অক্টোবরের 25 তারিখ সনাতন ধর্মী লালদিঘির ময়দানে বিশাল সমাবেশ। হ্যাঁ, সমাবেশ করেন, আপত্তি নাই, কিন্তু ওই দিন এই যে কুলঙ্গারে গ্রেফতার করা হলো, আমি তার গৃহবরে তার নাম নিলাম না, সে তার ইসকনের গেরুয়া এই পতাকাটা বাংলাদেশের জাতীয় পতাকার উপর তার পতাকা যা ডেকে দিয়ে সে বুঝাইল আমাদের ইসকনের পতাকার দাম বেশি বাংলাদেশের পতাকার চেয়ে। এটা দেখেই ফিরোজ খান নামের এক বিএনপি নেতা সাথে সাথে রাষ্ট্রদ্রোহিতার মামলা করেছে। গতদিন দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় এই কুলেঙ্গার, এই ইসকনের এই কুলঙ্গারে পুলিশ শাহজালাল বিমানবন্দর থেকে ধরেছে। কোর্টে নেওয়ার পরে আমাদের প্রিয় ভাই সরকার পক্ষ হয়ে রাষ্ট্রের পক্ষে আমাদের পক্ষ অবস্থান নিয়ে সাইফুল ইসলাম আলিফ ভাই কোর্টে কথা বলেছে। এই জন্য কোর্ট থেকে বের হওয়ার পরে ইসকনের ওই সকল মেতর গোষ্ঠীর, মেতর পট্টির, মেতরের ছেলেরা শুভম, আকাশ, বিকাশ, এই কয়েকটা কুলঙ্গার ভোলায় আমাদের প্রিয় ভাইটাকে 30 বছর বয়সের একটা মেয়ের বাবা, তার ওয়াইফ প্রেগনেন্ট, তাকে ধরে হাত পা ভেঙে মাথার কুলি উড়িয়ে জীবন্ত মানুষটারে হত্যা করেছে। ওরা নাকি ইসকন। আজকে পরিষ্কার বোঝা গেল আমাদেরকে এতদিন জঙ্গি বলেছেন, আমরা কাউকে এইভাবে হত্যা করি নাই। যারা দিন দুপুরে বিচারের অঙ্গনে যেইভাবে টাঙ্গিবিরে হত্যা করেছে, ওরা হলো বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী, ওরা হলো জঙ্গি। এরা বাংলাদেশে থাকবার অধিকার রাখে না। যাদের দুধ ফলা খেয়ে 15 বছর এরা লালিত পালিত হয়েছে, এরা যদি দেশে এইভাবে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে তাদের আম্মা জান যেই দেশে, তাদেরকে যেতে হবে সেই দেশে। কথা বলেন ঠিক না? বন্ধুগণ আমার, রাজনীতি যাই করেন, আমি রাজনীতি করি না, তবে আমি মুসলমান, আপনি মুসলমান। এক মুসলমান আরেক মুসলমানের ভাই। সাইফুল ইসলাম আলিফ যদি মুসলমান হয় তাহলে আমাদের ভাই না? আমাদের ভাই না? সে কোর্টে কথা বললো, দেশের এত সব আলেম ওলামা জেল খাটলেন, এদের বিরুদ্ধে সরকার পক্ষ হইয়া অনেক উকিলাতি করেছে, তাদেরকে তো আমরা ধারা দেওয়া দিলাম না, তাদের কাউকে তো আমরা হত্যা করলাম না। তাহলে আজকে আলিফরে এইভাবে কেন হত্যা করা হলো? যারা খুনের সাথে জড়িত, ইতিমধ্যে 8-10টা ছেলে ধরা হয়েছে। বাস্তবে খুনের সাথে যারা জড়িত, এদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমার ভাই বন্ধুরা, আজকে হয়তো আলিফ, আগামীকালকে বা, পরের দিন তা, অবহেলায় দেখলে হবে না। তারা কতটা বেয়াদব, সংখ্যায় কতজন হবে? 92 মুসলমানের বাংলাদেশ। আমি তো বলবো চট্টগ্রামের মুসলমান যারা, এরা একসাথে যদি আল্লাহু আকবার বলে, আর আল্লাহু আকবারের সব আওয়াজ একত্রিত করলে এই ইসকনের গোষ্ঠী কান ফেটে কলিজা ফেটে মারা যাবে। অথচ এত বড় দুঃসাহস করেছে। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান চমৎকার কথা বলেছেন, মুগ্ধ আমরা আপনাদের উপর, বাংলাদেশের আস্থার জায়গা বাংলাদেশের সেনাবাহিনী। তিনি বলেছেন সম্প্রতি একটার পর একটা ঘটনা যা ঘটছে, এর পিছনে ইন্ধন রয়েছে। কারা ইন্ধন যোগায় বোঝার চেষ্টা করবেন। যারা এর পিছনে বিভিন্ন ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ওরা কি চায় সেটা আমাদের বোঝা দরকার। আমরা ইসকন সম্পর্কে উলামায়ে কেরাম অনেক আগ থেকেই জানি, কিন্তু আমজনতারে বুঝাইতে পারি নাই। সার্জিস আলমরে বুঝাইতে পারি নাই, হাসানাত আব্দুল্লাহরে বুঝাতে পারি নাই, মাহফুজ আলমরে বুঝাতে পারি নাই, নাহিদ ইসলামরে বুঝাতে পারি নাই। কিন্তু এই ঘটনায় কলেজের স্টুডেন্ট, ভার্সিটির স্টুডেন্ট, মেডিকেলের স্টুডেন্ট, বুয়েটের স্টুডেন্ট, আমজনতা সবাই বুঝতে পেরেছে ইসকন মানে বাংলাদেশের জন্য অভিশাপ। ইসকন মানে বাংলাদেশের জন্য অভিশাপ। ইসকন শুধু আলেম ওলামার দুশমন না, ইসকন শুধু মুসলমানের দুশমন না, ইসকন মানবতার দুশমন, ইসকন বাংলাদেশের স্বাধীনতার দুশমন। কথা ঠিক না? এই জন্য আমাদের সকলের সজাগ থাকা দরকার। দেশকে আমরা ভালোবাসি, দেশ আমাদের মাতৃভূমি, দেশকে আমরা ভালোবাসি, দেশের শান্তি আমরা চাই। যারা দেশে অরাজকতার সৃষ্টি করতে চায়, সরকারের কাছে আমাদের প্রাণের দাবি, গণহত্যার বিচার করতে গেলে সময় লাগবে। প্রকৃতভাবে গুলি করলোকে তারে খুঁজে বের করা দরকার, কে কি অপরাধ করেছে সেটা অনেকটা সময় লাগবে। কিন্তু সাইফুল ইসলাম আলিফরে কারা হত্যা করেছে, ভিডিও ফুটেজ যেহেতু মিডিয়ার হাতে আছে, প্রশাসনের হাতে, এটা সময় নেওয়ার প্রয়োজন নাই, সময় নেওয়া যাবে না। মুসলিম জাতির ভাষা বুঝে এদের ফাঁসি কার্যকরী করা দরকার। সর্বশেষে আপনাদের কাছে আকুল আবেদন, এক শ্রেণীর মেয়েরা সমাজ নষ্ট করার পায়তারা করছে, আর আমরা আরেক দল মেয়েরা তৈরি করে দিচ্ছি যারা সমাজ সংশোধন করবে। এই সকল মাদ্রাসায় প্রথমত আহ্বান, আপনার মেয়েটারে মাদ্রাসায় দেন।
আপনার বোনটারে মাদ্রাসায় দেন, আপনার নাতিনরে মাদ্রাসায় দেন, আপনার ভাগ্নিটারে মাদ্রাসায় দেন। ভাগ্নির মামা হন আলিমা, ভাগ্নির মামা, নাতিনের দাদা হন আলিমা, নাতিনের দাদা। এটা অনেক গৌরবের। আপনি কবরে গেলেও নাতিন মাঝে মধ্যে সূরা ইয়াসিন পড়ে পড়ে আপনার জন্য প্রাণ ভরে দোয়া করবে। সুতরাং প্রথম আহ্বানটাই আপনাদের কাছে, সন্তানদের মাদ্রাসায় দেন, ঠকবেন না। যাদের বাচ্চা আলেমা হয়েছে তারা টকা খায় নাই, যাদের বাচ্চা ওলি তলি হুজুর হয়েছে এদের আম্মা আব্বা টকা খায় নাই। আপনাদের কাছে আমার করজোর মিনতি, আহ্বান। 2 নম্বর হল উঠবেন না কেউ, 7:15 আজান হবে, এটা জেনেই আমি বয়ানটা লম্বা করছি। এখন আপনাদের যদি কেউ থাকেন, মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আবু আহমদ সাহেব, তিনি আওরঙ্গপুরের মাদ্রাসার সাবেক মুহতামিম সাহেব হুজুরের সুযোগ্য সাহেব দাদা, আমার ক্লাসমেট, আমরা একসাথে এক মাদ্রাসায় পড়েছি। তো আমার ক্লাসমেট হিসাবে উনি মাদ্রাসার পরিচালক, উনার পক্ষ হয়ে আপনাদের কাছে আবদার। উনি আবার বলছেন যে আমি কোনো সাফাসাফি করি না, খুশি মনে যদি কেউ মাদ্রাসার ভালো কাজে শরীক থাকতে চান আলহামদুলিল্লাহ। তো আমি প্রথমত একটা আবদার রাখলাম।